হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। ঘুম থেকে উঠেই ওদেরকে আম্মুর রুমে রেখে চলে আসলাম কিচেনে। ওদের জন্য খাবার রেডি করতে হবে। ইউজুয়ালি ইয়াদের জন্য আমি খাবার বানিয়ে 2 দিন পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়াই। সব বাচ্চারা কিন্তু এক না, যেমন ইয়াদ হচ্ছে এখনো ব্লেন্ডেড ফুড ছাড়া খেতে পারে না। ওকে আমি ফিঙ্গার ফুড দেওয়ার ট্রাই করেছি, বাট ও একদমই মুখে নেয় না, সব ফেলে দেয়। তবুও হার মানা যাবে না, ওর খাবারের পাশাপাশি আমরা যা খাই ওইটা ওকে খাওয়ানোর ট্রাই করি। কি একটা সিচুয়েশন পার করতেছে তা শুধু আমিই জানি। ভিডিওতে ভয়েস দিচ্ছি, তার মধ্যেও পাশে বসে বসে কান্না করছে। মাঝে মাঝে তো মাথায় কিছু কাজও করে না। বর্তমানে আমার কিছুই মনে থাকে না, সকালে কি দিয়ে ব্রেকফাস্ট করেছি বা দুপুরে কি খেয়েছি সেটাও ভুলে যায় রাতে। এই সব কিছু আরো বেশি কঠিন হয়ে যেত যদি আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট না করতো। আমি যেহেতু আমার আম্মু আব্বুর সাথে একসাথে বাসা নিয়েছি, আমার এক্সট্রা কোনো কাজই করা লাগে না, যেমন রান্না করা, জামা কাপড় ধোয়া, ঘর ক্লিন করা, এই সব হচ্ছে আমার আম্মুই করে। আমি জাস্ট ওদের দুইজনকে টেক কেয়ার করি। তাও মাঝে মাঝে ভাবি যদি আমার একা থাকা লাগতো তাহলে আমি কি করতাম। আফটার অল এত সাপোর্ট থাকার পরও আমি বলবো বাচ্চা টেক কেয়ার করা সব থেকে বেশি কঠিন কাজ। যাই হোক, তারপরও সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। সো আজকের খাবারে আমি কোজেট, সুইট পটেটো, বাটার স্কোয়াশ, চাল আর ডাল দিয়েছি। সবসময় এক খাবার খেতে তো আমাদেরও ভালো লাগে না, তাই ওদের জন্য ট্রাই করি নতুন কিছু করার। যেমন এবার পাস্তাটা স্কিপ করে চাল আর ডাল দিয়েছি, আর হচ্ছে ডিম দিয়েছি। বাট তোমরা ডিমের জায়গায় চাইলে চিকেন বা সালমন ফিশ, বিফ এগুলো দিতে পারো। আমি সালমন ফিশটা বর্তমানে স্কিপ করছি, মেবি ওইটাতে ওর অ্যালার্জি আছে, আমি শিওর না। সালমন ফিশ দিলেই ও ওই দিন অনেক বেশি বমি করে, সো এর জন্য আমি ওইটা স্কিপ করছি। লাঞ্চটা চুলায় দিয়েছি, চলো ওর ব্রেকফাস্ট রেডি করি। ইয়াদ যেহেতু বটল ফিট বেবি, সো ওর জন্য আমি হচ্ছে ফর্মুলা দিয়ে পরেজ রেডি করব। ও হচ্ছে অনেক বেশি সেন্সিটিভ, সবকিছু খেতে পারে না বা সবকিছু পেটে হজম করতে পারে না। সো যাই খাওয়াই না কেন ভেবে বুঝে তারপর খাওয়াতে হয়। লিয়ানাকে নিয়ে আমার এমন কোনো স্ট্রাগলই করতে হয় নাই। আমার মনে হয় যে ওকে টেক কেয়ার করা অনেক বেশি ইজি ছিল। লিয়ানা হচ্ছে খাওয়া, ঘুম এইসব নিয়ে অতটা বিরক্ত করতো না। সবাই বলে যে ছেলেরা নাকি এমনি একটু দুষ্টু থাকে বেশি, আর ইয়াদ না হলে হয়তো কথাটা বিলিভ করতাম না। এখন হচ্ছে হারে হারে টের পাই। আর ওর খাওয়ার টাইমটা হচ্ছে আমি সব থেকে বেশি স্ট্রাগল করি। যারা আমাকে চিনে বা দেখেছে একমাত্র তারাই জানে। আমি দেখেছি যে বাচ্চারা না খেতে চাইলে মুখ বন্ধ করে রাখে বা মুখে খাবার নিয়ে বসে থাকে, মুখ খুলতে চায় না। বাট ওর খাওয়ার স্টাইল হচ্ছে একদমই ডিফারেন্ট। এক খাবার মুখে দেওয়ার পরে 100 বার বের করবে, আর সেই খাবারটাই চামিচ দিয়ে ওর মুখে দিতে হয় আমার। কারো কাছে কোনো টিপস থাকলে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন, কারণ হচ্ছে ওর খাওয়া নিয়ে আমি সত্যি অনেক বেশি স্ট্রাগল করি। আর এই তো এখানে দেখতে পারছেন ওকে আমি দিচ্ছি আর ও মুখ থেকে বের করছে। কি একটা অবস্থা বলে বোঝানোর মতো না। খাবার দেখলেই মনে হয় ও ডিপ্রেসড হয়ে যায়। লাইক এমন কোনো খাবার নাই যে ইচ্ছা করে খেতে চায়। সবাই বলে বাচ্চাদের জোর করে খাওয়াতে হয় না, ওদের ক্ষুধা লাগলে নাকি ওরা নিজেরাই খাবে। বাট আমার মনে হয় না তারা